আসক্তি, এই কথাটা শুনলেই আমাদের মধ্যে নানান রকম চিন্তা চলে আসে অটোমেটিক। কিন্তু এই আসক্তিটা কিভাবে শুরু হয়ে থাকে? অনেক ক্ষেত্রে দেখা যায় আসক্তিটা শুরু হওয়ার পেছনে থাকে এক ধরনের মানসিক যন্ত্রণার গল্প। হতে পারে আপনার সম্পর্কে ব্রেকআপ, ফ্যামিলি কনফ্লিক্ট, হতে পারে আপনার প্রমোশন না পাওয়া, ইনক্রিমেন্ট না পাওয়া, অথবা কোনো প্রিয়জন মানুষের হারানো। এমন অনেক গল্প থেকেই আমাদের শুরু হয়ে থাকে এই আসক্তিটা। আমরা যখন হেলদি ওয়েতে এই সিচুয়েশনগুলোকে ডিল করতে না পারি, তখন আমরা ঝুঁকে পড়ি এই ধরনের মাদকাসক্তির দিকে। যখন আমরা কোনো ধরনের কোনো সাবস্ট্যান্স বা মাদক আমরা নেই, তখন ব্রেন থেকে আমাদের ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়ে থাকে। যখন এটা রিলিজ হয়, তখন আমরা সাময়িকভাবে কিছুটা প্লেজার পেয়ে থাকি, ভালো লাগা অনুভূতি কাজ করে। পরবর্তীতে আবার যখন আমরা এইরকম কোনো একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আমাদের মধ্যে হতাশা কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, মন খারাপ হয়ে থাকে, ফ্রাস্ট্রেশন কাজ করে, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে লাস্ট টাইম তুমি যেভাবে ভালো ফিল করেছিলে, যেভাবে তুমি প্লেজার পেয়েছিলে, তুমি সেই কাজটা করো। তখন ব্রেন আমাদেরকে বলে দেয় যে তোমাকে এখন মাদক নিতে হবে। পরবর্তীতে আবার আপনি যখন সেই মাদকটা বা সেই সাবস্ট্যান্সটা নিচ্ছেন, তখন আবার সেমভাবে আপনি প্লেজার পাচ্ছেন। এই প্লেজারটা পেতে পেতে ১ দিন থেকে ২ দিন, ২ দিন থেকে ৪ দিন, ৪ দিন থেকে একটা পর্যায়ে আমরা এতটাই নির্ভরশীল হয়ে যাই যে এটা ছাড়া আমরা আর চলতে পারি না। ভালো লাগা বলতেই আমরা সেই মাদকটাকে বুঝে থাকি, এবং যখন আমরা এটাতে নিতে থাকি, তখন এটাকে আমরা ছেড়েও আসতে পারি না। ছাড়তে চাইলে আমাদের মধ্যে এক ধরনের উইথড্রল সিমটমস শুরু হয়ে যায়, এবং এর ফলাফলে দেখা যায় আমাদের অনেক ধরনের নেতিবাচক সমস্যা হয়ে থাকে। সম্পর্কগুলোকে মেইনটেইন করতে পারি না। আমরা যখন মাদক নিয়ে আসি, তখন আমাদের ফিজিক্যাল অনেক ধরনের রিয়াকশন হয়ে থাকে, যার ফলে আমরা রুড বিহেভ করে ফেলি, আমাদের মধ্যে ইরিটেশন কাজ করে, অনেক ধরনের অ্যাংজাইটি কাজ করে, যেটার ফলে পরিবার, আমার প্রফেশন, ক্যারিয়ার বা আমাদের পড়ালেখা সব কিছু হ্যাম্পার হয়। এবং সেটাতে শুধুমাত্র আমি একাই সাফার করি না, আমার পুরো পরিবার থেকে শুরু করে আমার পুরো সমাজ সাফার করে থাকে। এই চক্রটাকে আমাদেরকে ভাঙতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই নিজেরা সেটাকে চেষ্টা করেও এই চক্রটাকে ভাঙতে পারি না। আপনি যদি মনে করেন এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেশনের মাধ্যমে আপনি আপনার এই আসক্তি থেকে বের হয়ে আসতে পারেন। মনের বন্ধুতেই যে কোনো সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেশন নিতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া হেল্পলাইন নাম্বারে কল করে অথবা ওয়েবসাইটে সরাসরি সেশন বুক করে।